আমার মনে হচ্ছে এইসব হিয়াই করেছে। জেসমিনের মেয়েও ভালো কিছু করতে পারে নাকি? মনে হচ্ছে ঈশানের সাথে ঝগড়া হয়েছে, আর অদিতের সাথে তো পুরনো সম্পর্ক ছিলই, পৌঁছে গেছে মিডিয়ার লোকেদের কাছে। জেসমিনও তো এরকমই ছিল। বৌদি, সত্যিটা না জেনে কাউকে দোষ দেওয়াটা ঠিক নয়। যদি হিয়ার এটা করার হতো তাহলে অনেক আগে করে ফেলতো। ও ঈশানকে ভালোবাসে, ওর সাথে বিয়ে হচ্ছে বলে কত খুশি। ও এসব করতে পারে না। দিদা ঠিক বলছে। হিয়া হিয়া এমন কোনো কাজ করবে না যাতে ওর কাছ থেকে ঈশান দূরে চলে যায়। ও প্রচন্ড ভালোবাসে ঈশানকে। সংসারে আগুন লাগানোর কাজ একজন মানুষই করতে পারে, জেসমিন। এসব কাজ ওই করেছে। যখন ও দেখতে পেয়েছে যে ওই ঈশান সাধারণ রোজগারে সাধারণ একজন অফিসার, তখন নিজের মেয়ের বিয়েটাকে বন্ধ করার জন্য এইসব নোংরা খেলা খেলছে। এতদিন ও এটাই করেছে। সবাই তো জানো তোমরা, কানাডা যাবার জন্য নিজের কত সম্পর্ক ভেঙেছে, কত কিছুই না করেছে ও, আর এখনো সেটাই করছে। আর যখন হিয়া ওর কথা শোনেনি তখন নিজের দুর্বুদ্ধি আবার খাটিয়েছে। দাদা, তুমি একদম ঠিক বলেছো। এই সব কিছু জেসমিনই করেছে মনে হয়, আর কেউ করতেই পারে না। আরে হিয়া, তুমি চলে এসেছো, আমি সত্যি ভাবতে পারিনি। না বৌদি, জেসমিন এমনটা করবে না। আমি ওর চোখে হিয়ার জন্য ভালোবাসা দেখেছি, খুশি দেখেছি। ও এটা করতে পারে না গো। কেউ মানুক বা না মানুক, এটা নম্রতাই করেছে। দেখো তোমরা, অনেকদিন ধরেই প্রমাণ খুঁজছিল ও তোর বিরুদ্ধে। মাথা খারাপ নিয়েও চালাকিটা করে দেখিয়ে দিল নম্রতা। হ্যাঁ নূর, তুমি বাপের বাড়িতে খোঁজ করো যে এই কাজটা কে করেছে। এর পিছনে কি নম্রতার হাত আছে? আই ডোন্ট থিঙ্ক দ্যাট। আমার মনে হয় না বৌদি সার্টিফিকেটের বিষয়ে জানে। যদিও জানতো তবে দাদার বিরুদ্ধে ইউজ করতে পারতো ডিভোর্স নেওয়ার জন্য। যেই করে থাকুক না কেন, এতে দুটো মানুষ ইনভলভ রয়েছে, অদিত আর হিয়া। অদিতের যা খুশি হোক, কিন্তু হিয়া, ও যখন এটা জানতে পারবে ওর তখন কি অবস্থা হবে। হিয়া তো দিন রাত সারাক্ষণ শুধু ঈশানের সাথে বিয়ে করার স্বপ্নই দেখে যাচ্ছে। আর এই খবরটা দেখতে পেলে ঈশান আর হিয়া কি আর কখনো এক হতে পারবে? ঈশান আর হিয়ার সাথে এত বড় অন্যায় হতে পারে না। আমি হিয়াকে ফোন করছি, ফোন করে খোঁজ নিচ্ছি সত্যিটা কি। আমার হিয়ার জন্য খুব চিন্তা হচ্ছে বউ। আমারও তো খুবই চিন্তা হচ্ছে। এত চিন্তা করতে হবে না হিয়ার জন্য, ও জেসমিনের মেয়ে। আরে ভাবতে হলে নম্রতার ব্যাপারে ভাবো, ও তোমার নাতনি। বৌদি, হিয়াও আমাদের নাতনি। আরে তুমি কবে বুঝবে বলো তো সতী? যা হয়ে গেছে ছেড়ে দাও। তোমাদের দুজনের ভাগ্য ভালো যে নম্রতা ঠিক সময় সব জানতে পেরে বেঁচে গেছে। তুমি একদমই ঠিক বলেছো। এসব জানার পরে নম্রতারা ডিভোর্স দেওয়ার কোনো দরকারই নেই, কারণ ওর সঙ্গে অদিতের বিয়ের আর তো কোনো গুরুত্বই রইল না। আইনের চোখে এই বিয়েটা তো একটা ইল্লিগাল বিয়ে, নাল অ্যান্ড ভয়েড। এর না কোনো গুরুত্ব আছে আর না কোনো অস্তিত্ব। আরে ঈশান, এদিকে আয়, আমাদের সাহায্য কর দেখি, অনেক কাজ বাকি আছে। চিন্তা করিস না বাবা, তোর ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালোভাবেই জানে যে তুই কতটা সৎ আর পরিশ্রমী। তোকে ছাড়া ওদের একেবারেই চলবে না, ওরা তোকে শিগগিরই ডেকে নেবে। এদিকে আয়, বিয়ের মাত্র কটাই বা দিন বাকি। অন্তত এটা বল যে কাকে কাকে কার্ড পাঠাতে হবে। আই এম সরি মা, আমি। আরে সরি টরি ছাড়, তুই এখন বস তো। এই নে পেনটা ধর, আর বসে বসে সবার নামগুলো লেখ। আরে লিখে নেবো, আমি মাথা ব্যথা করছে। এক কাপ চা তো দে। আমি চা বানাবো? তাহলে আর কি বানাবে চা? চা আমি তুই আছিস বানাচ্ছি। কেন? মাথা ব্যথা কোথায় পালাবে বুঝতেই পারবি না, দাঁড়া চা বানাই। আজকের সবচেয়ে বড় খবর, নবনির্বাচিত এমএলএ মিস্টার অদিত আগে থেকেই বিবাহিত। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মিস্টার অদিত 3 বছর আগে কানাডার একটি মেয়েকে বিয়ে করেছিলেন। সেই মেয়েটির নাম হলো মিস হিয়া। তাহলে মিস্টার
অদিত মিস নম্রতার সঙ্গে সঙ্গে জনগণকেও বোকা বানাচ্ছিলেন? ম্যারেজ সার্টিফিকেট অনুযায়ী মিস হিয়াই হলেন মিস্টার অদিতের লিগ্যাল ওয়াইফ। কি আবল তাবল বলছে? এই নিউজ চ্যানেলগুলো কি মাথা খারাপ হয়ে গেছে? আমি ঠিক বুঝতে পারছি এগুলো নম্রতারই কাজ। তুমি ঠিক বলেছো মা, একদম ঠিক বলেছো। ওই করেছে এইসব। আরে ও বোধহয় সহ্যই করতে পারছিল না যে দাদা ফোন করে যাচ্ছে। এই উল্টো পাল্টা খবর আমি এই দেখুন কানাডিয়ান কোর্টের শিলমোহর। এই খবরটা একেবারেই সত্যি, এটা কোনো প্রকার মিথ্যে বা বানানো খবর নয়। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। হিয়া ফোনটা তোলো। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। আমি জানি তুমি এসব সহ্য করতে পারছো না হিয়া, কিন্তু প্লিজ প্লিজ ফোনটা তোলো। ফোনটা তুললে তবে না কোনো সলিউশন বেরোবে। আপনি যে নম্বরে ফোন করছেন সেটি এখন ব্যস্ত আছে। ঈশানকে ফোন করব? ও তো নিশ্চয়ই এতক্ষণে সব জেনে গেছে। নম্রতা, তুই বেঁচে গেছিস মা, তুই বেঁচে গেছিস। মা, উপরওয়ালা বাঁচিয়েছেন। কি হয়েছে? তোমরা কি বলছো এসব? তোমরা জেনে গেছো নাকি এসব কে করেছে? না রে মা, সেটা আমরা জানি না, কিন্তু এই খবরের পর তোর সব দুশ্চিন্তা কেটে যাবে। কি দাদু, তুমি এসব কি বলছো? ঠিকই বলছি। এই দেখ মা, অদিতের বিয়ে 3 বছর আগেই হয়ে গিয়েছিল। তাহলে তোর আর ওর বিয়ে তো কোর্ট এমনিতেই খারিজ করে দেবে। হ্যাঁ, তো দাদু একদম ঠিক বলেছেন। আর তোর অদিতের থেকে ডিভোর্স নেওয়ার কোনো দরকার নেই। তুই মুক্ত সোনা, একদম মুক্ত। হ্যাঁ রে মা, এবার ওই বদমাইশটার হাত থেকে পুরোপুরি মুক্তি পেয়ে যাবি। কিন্তু আমার এত বড় উপকারটা কে করলো সেটা তো জানতে হবে। যে মানুষটা তোমাকে ভালোবাসে তাকে আমি খুব ভালোবাসি। যার বেঁচে থাকার কারণ তুমি, সেও কোথাও না কোথাও আমার বেঁচে থাকার কারণ। নিজেও মুভ অন করো আর ওকেও করতে দাও, বিকজ আই লাভ ঈশান। না, এদিকে আমি খুশি হচ্ছি, কিন্তু ওদিকে হিয়ার কি অবস্থা হবে? ঈশান কি ভাবছে এখন? এই আগুনটা নম্রতাই লাগিয়েছে, আমি খুব ভালো মতোই জানি। ম্যারেজের সার্টিফিকেট, মম সার্টিফিকেট দেখাচ্ছে, স্ট্যাম্প মারা আছে। স্ট্যাম্প কি মিথ্যে হতে পারে? তুই কি নম্রতাকে পাগল মনে করিস? বড্ড ধুরন্ধর, নিশ্চয়ই কোনো জায়গা থেকে নকল সার্টিফিকেট বানিয়েছে। তুমি সবকিছুর জন্য শুধু নম্রতাকেই দোষ দাও। এখন যদি এই বাড়িটাও ভেঙে পড়ে তাও তুমি বলবে নম্রতার দোষ। কেন করবে নম্রতা? নম্রতাই আমাকে ফোর্স করেছে এই বিয়ের জন্য। এটা নম্রতার কাজ নয়। আমি জানি এটা কে করেছে। আমি শুধু এটা জানি এই সব কিছু মিথ্যে। আর কখনো ফোন করবেন না এই নাম্বারে। ড্যাড, মিডিয়া লোকেরা ফোন করছে। কি বলে দে সবটাই মিথ্যে। আমাকেও ফোন করছে। এসব কি হচ্ছে? মনে হয় আমার শ্বশুর বাড়ির অবস্থা টাইট হয়ে যাবে। তাহলে আমি কি করব? কাগজের ফ্রন্ট পেজে আমার ছবি তাহলে কি করে ছাপা হবে? আমি খোঁজ নিয়েই ছাড়বো এই কাজটা। আর যেই এটা করে থাকুক, তোর ইমেজ তো শেষ হয়ে গেল, আর তার সাথে সাথে আমারও। তোর কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ। এবার একটা মুদিখানার দোকান খুলে বসতুই ব্যাস। ড্যাড, তুমি এসব কি বলছো? চুপ কর। আর একটা কথাও নয়, মুখটা বন্ধ রাখ তুই। যা করার আমি করব, আর সেটাও বুঝে শুনে। মিস্টার অদিত, হাই হাই। 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 যেতে দিন ওকে।
স্যার আপনাকে আজ উত্তর দিতেই হবে স্যার। স্যার জনতাকে আজকে বলুন যে আপনার বিয়ে যদি 3 বছর আগে হয়ে গিয়েছিল তাহলে পুনরায় অন্য একটি মেয়ের সঙ্গে বিয়ে করা এটাকে একজন এমএলএ কে অপরাধী বানায় না স্যার? এটা কি একজন আদর্শ এমএলএ এর পরিচয়? স্যার আপনি মিস নম্রতাকে বিয়ে করেছেন এটা জেনেও যে এটা বেআইনি, কি কি লুকিয়েছেন আপনি জনতার কাছ থেকে? আপনার এই ব্যবহার যখন মিস নম্রতা জানতে পারবেন তখন কি আপনাকে আর আপনার পরিবারকে উনি কোর্টে নিয়ে যাবেন না? স্যার আপনি বলুন, আপনি কি এই ব্যাপারে আগে থেকে জানতেন? আপনার রেপুটেশনে অনেক বড় ধাক্কা লেগেছে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন আমি এই সময় আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি শুধু বলবো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। এন্ড ট্রাস্ট মি আমি কাউকেই ঠকাইনি। প্লিজ আমাকে যেতে দিন। এভাবে তো যেতে দেব না। আমি একটা এনজিও চালাই, আর তোমার মতো পুরুষদের আমি খুব ভালো করে চিনি। তোমার মতো পুরুষেরা নম্রতার মতো সাদাসিধে মেয়েদের জীবন নষ্ট করে দেয়। আর কে বলতে পারে ও হয়তো কথাটা জানতে পেরে গেছিল, আর তাই ওকে চুপ করানোর জন্যে ওকে মানসিক রোগী প্রমাণ করার চেষ্টা করছিলে। ইয়েস, কোয়াইট পসিবল। তার মানে হলো এটাই যে মিস নম্রতা সত্যিটা আগে থেকে জানতেন, আর সেই জন্যই মিস নম্রতাকে এত কষ্ট সহ্য করতে হয়েছে। বলুন, জবাব দিন, এটা কি সত্যি? মনে রেখো, এবার তো শুধু কাদা ছুঁড়েছি। যদি তোমার ব্যবহার না বদলায় তাহলে এর পরে তোমার মুখে কালি লেপে দেবো আমি। নম্রতা আর হিয়া, তোমাদের দুজনের মধ্যে যে এই কাজটা